হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো। আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। এখন বাজছে ওই সকাল 8টা, আর এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। বন্ধুরা, ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে শুনে এসেছি, আর এছাড়াও হিন্দু শাস্ত্রেও রয়েছে যে সপ্তাহের কিছু কিছু দিন নির্দিষ্ট থাকে যে দিনগুলোতে কখনো ঝাড়াঝাড়ি কাজ বা পরিষ্কার পরিচ্ছন্নতার এগুলো কাজ করতে নেই। এগুলো করলে নাকি বাড়িতে অলক্ষ্মী বাসা বাঁধে। তো সেই জন্য সেই দিনগুলোতে তো ঘর বাড়ি এইভাবে পরিষ্কার করা যায় না, তাই সপ্তাহের কিছু কিছু দিন আমি নির্দিষ্ট করে রাখি যে দিনগুলোতে আমি ফাঁকা পেলেই কিন্তু ঘরদোর পরিষ্কার করে নিই। আর এগুলো কিন্তু সপ্তাহে আমি একদিন করেই থাকি, কারণ সপ্তাহের প্রত্যেকটা দিন যেহেতু সময় হয় না, সেই জন্য সপ্তাহে অন্তত একটা দিন আমি ফিক্স করেই রাখি যেদিন আমি ঘরদোর খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করি। আর এছাড়া মাসে তো একটা দিন থাকেই যে দিনগুলোতে আমি একদম বেডরুম ডিপ ক্লিন করে থাকি। আর আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি এটাই শেয়ার করব যে সপ্তাহে মাত্র একটা দিন যদি কিছুটা সময় দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বেডরুম সবসময় ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে আমার বেডরুম পরিষ্কার করি। বন্ধুরা, বেডরুমটা পরিষ্কার করার আগে আমি আমার জিনিসপত্রগুলোকে আগে একটা পুরনো কাপড় দিয়ে ঢেকে নিয়েছি। যেমন আমার যে বেডশিটটা সবসময় পাতা থাকে সেটার উপরে একটা পুরনো বেডশিট পেতে নিয়েছি, আর সাইডে একটা টেবিল রয়েছে ওটাকেও কিন্তু আমি ঢেকে নিয়েছি। আর এইদিকে দেখো, প্রথমে কিন্তু ঘরের ওপরের দিকে যে ঝুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ঝেড়ে নিয়েছি। আর আমার ঘর ঝাড়ার যে ঝাড়ুটা রয়েছে আমি কিন্তু সবসময় ওই ঝাড়ুটা দিয়েই পরিষ্কার করি। কেন জানি না, ওটা দিয়ে পরিষ্কার করলেই আমি বেশি স্যাটিসফাইড ফিল করি, তো সেই জন্য আমি ওটা দিয়েই করেছি। আর এদিকে আমার ঘরে যে জানলাটা রয়েছে, আর আমার ঘরে তো একটাই জানলা, ওটাকে আমি পরিষ্কার করে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে। যেহেতু লোহার জিনিসে জল ব্যবহার করলে সেটাতে জং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি শুকনো কিছু দিয়ে সেটা পরিষ্কার করতে। কখনো বা আমি কলিন দিয়েও করে থাকি। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘরের ফ্যানটাও পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু উপরের ঝুলগুলো আমি পরিষ্কার করেছি, তো তখন না এই আলমারির ওপরের দিকটাতেও কিছুটা নোংরা পড়ে গিয়েছে। আর আলমারির ওপরটা আমি সবসময় একটা ঢাকনা দিয়ে রাখি যেন ওপর দিকটা নোংরা না হয়। তো এখন ওই কাপড়টাকে ঝেড়ে নিয়ে আমি ভালো করে আলমারির ওপরটা পরিষ্কার করে আবারও পেতে দিলাম। আর এখন আলমারির সামনের দিকটা আর আশেপাশের দিকগুলোকে ভালো করে একটু কাপড় দিয়ে আর কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, এই সাইড টেবিলটাকে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, তো ওটাকে আমি তুলে নিলাম। যেহেতু আমার ঘরের ওপরের দিকগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এখন ওই পুরনো বেডশিটটাকে তুলে রাখলাম, পরে এটাকে কেচে দেব। এবারে আমি আমার বিছানাটাকে ঠিকমতো গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ঘরে কিন্তু তেমন একটা জিনিস নেই, তবে খুব ছোট্ট আমার ঘরটা। এই ঘরে কিন্তু খুব একটা দামি ফার্নিচারও নেই, সেটা তো তোমাদের আমি এর আগে রুম ট্যুরেও দেখিয়েছি আর বলেওছি। সামান্য কয়েকটা জিনিস দিয়ে আমি আমার ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। যদিও রুমটাকে আরও একটু ডেকোরেট করলে হয়তো আরও সুন্দর লাগবে, তবে আমি অবশ্যই বন্ধুরা চেষ্টা করব ঘরটাকে আরও সুন্দর করে সাজানোর। আর যদি সেটা করতে পারি তবে অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তবে ঘর ছোট হোক বা বড় হোক, সেই ঘরটা যদি আমরা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি, আমার কিন্তু রাজপ্রাসাদের প্রয়োজন নেই। আমার ছোট্ট ঘরটাকে আমি যদি এইভাবে পরিষ্কার করে সুন্দর করে রাখতে পারি না বন্ধুরা, তাহলে কিন্তু আমার কাছে এই ঘরটাই রাজপ্রাসাদের মতো লাগে, জানো তো। আর এটা কিন্তু কথার কথা নয়, এটা আমি মন থেকেও মানি। বন্ধুরা, একটা বিষয় দেখবে অনেক সময়ই আমাদের মাথায় আসে যে সংসারের এত কাজের মাঝে এই ঘরদোর পরিষ্কার করতে গেলে হয়তো এক্সট্রা কিছু সময়ের প্রয়োজন হবে, হয়তো এক্সট্রা করে টাইম বের করতে হবে এইসব কাজের জন্য।
আসলে তেমন কিছুই না বন্ধুরা। আমরা যদি এই মাইন্ড সেট আপ নিয়ে রাখি যে আমরা আজকে এই কাজটা করব বা আমরা সপ্তাহে একদিন এই কাজটার জন্য সময় দেব, তাহলে এটা কিন্তু কোনো ব্যাপারই না। আর এটা তো সামান্য একটা কাজ, ঘর পরিষ্কার করার কাজ। অবশ্যই আমরা চাইলে যে কোনো কাজই করতে পারি। আর বন্ধুরা, বেশি তো সময় লাগে না। একটা ঘর যদি আমরা এরকম হালকা ডাস্টিং করতে যাই, তাহলে কিন্তু ওই সপ্তাহে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই ঘরটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। আর আজকেও কিন্তু আমি মাত্র 1.5 ঘন্টার মধ্যেই আমার ঘরের সম্পূর্ণ ফার্নিচার থেকে শুরু করে যা যা জিনিস রয়েছে সমস্তটাই কিন্তু ডাস্টিং করে ফেলেছি। বন্ধুরা, আমার বেডের পাশে যে বেডসাইড টেবিলটা রয়েছে সেখানে যে জিনিসপত্রগুলো সাজানো রয়েছে সেগুলোকেও কিন্তু আমি হালকা করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর ওখানে যে ফুলদানিতে ফুলটা রাখা রয়েছে তোমরা দেখছো, সেখানেও কিন্তু ফুলের মধ্যে কিছুটা নোংরা ছিল। আর ওগুলোকেও কিন্তু আমি হালকা করে কাপড় দিয়ে ঝেড়ে তারপরে ফুলগুলোকে সাজিয়ে রেখেছি। আর বেডসাইড টেবিলের পাশে যে টুলটা রয়েছে, যেটাকে আমি টেবিল ক্লথ দিয়ে ঢেকে রেখেছি, তার উপরে একটা জগের মধ্যে জল দিয়ে আমি কয়েকটা মানি প্ল্যান্টের ডাল কেটে তারপরে ওখানে রেখে দিই। আর মানি প্ল্যান্ট ঘরের মধ্যে রাখলে নাকি ঘরের জন্য সেটা খুব ভালো হয়, মানে সংসারে কল্যাণ হয়, শ্রীবৃদ্ধি হয়। তো সেই জন্যই আমি মানি প্ল্যান্টটা ঘরের মধ্যেই রাখার চেষ্টা করেছি। আর বন্ধুরা, ঘরের মধ্যে সবসময় ইনডোর প্ল্যান্ট রাখলে দেখবে ঘরের সৌন্দর্য কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর যেহেতু মানি প্ল্যান্ট রাখা ভালো, তো সেই কথাটা চিন্তা করেই আমি এটাকে ডেকোরেশনেরও কাজে লাগিয়েছি আর সংসারের কল্যাণের জন্য এটাকে সাজিয়েও দিয়েছি। তবে যেহেতু মানি প্ল্যান্টটাকে আমি জলের মধ্যে রেখেছি, তো মাঝে মাঝে এই জলটাকে পাল্টে আবারও নতুন জল দিয়ে তারপরে রেখে দিতে হয়। বন্ধুরা, এবারে আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটুখানি ক্লিন করে নেব। যদিও ড্রেসিং টেবিলটা মোটামুটি পরিষ্কারই রয়েছে, আর আমার ঘরে সবসময় জিনিসপত্র না সাজানো গোছানোই থাকে। দেখবি ঘরে যদি কোনো বাচ্চা থাকে তাহলেই কিন্তু ঘরের জিনিসপত্রগুলো হয়তো একটু এলোমেলোই হয়ে থাকে। তবে আমার ঘরে তো কোনো বাচ্চা নেই, তো সেই জন্য আমি যেমনভাবে গুছিয়ে রাখি সেইভাবেই কিন্তু আমার জিনিসগুলো গোছানো থাকে। তবে যেহেতু আমি উইকলি একটা ক্লিনিংয়ের ব্যাপার রাখি সবসময় রুটিনে, তো সেই জন্য এগুলোকে ঝেড়ে পরিষ্কার করে দিই। আর যেহেতু আমি ওপরের দিকটার ঝুলগুলো পরিষ্কার করেছি, সেই জন্য ড্রেসিং টেবিলের ওপরেও না কিছুটা নোংরা পড়েছিল, তাই ভাবলাম এটাকেও ক্লিন করে নিই। আর বন্ধুরা, আমি সবসময় এই ড্রেসিং টেবিলটাকে কিন্তু অয়েল দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি, এতেও জল দিই না, কারণ এটা যেহেতু কাঠের, তো সেই জন্য জল একদমই ব্যবহার করা যায় না। এটাকে আমি শুধুমাত্র সর্ষের তেল বা নারকেল তেল দিয়েই পরিষ্কার করি। আর এইদিকে দেখো বন্ধুরা, ড্রেসিং টেবিলটা কিন্তু আমি ভালো করে মুছে নিয়ে তারপরে এই জিনিসগুলো রেখে দিয়েছি। আর এখন যেহেতু শীতের দিন, সেই জন্য গরমে ব্যবহার করা সমস্ত জিনিসপত্র আমি এইভাবে নিচের ড্রয়ারটাতে রেখে দিয়েছি। আর যেই জিনিসপত্রগুলো লাগে না বা এখন আর লাগবে না শীতের মধ্যে, সেগুলোকেও এখানে রেখে দিয়েছি। আর সামনের দিকে মানে ড্রেসিং টেবিলের ওপরের দিকটাতে সমস্ত শীতের জিনিসপত্র বা আমাদের রেগুলার ব্যবহারের জিনিসপত্রগুলোই আমি গুছিয়ে রাখি। ড্রয়ারটা একটু এলোমেলো হয়েছিল, সেই জন্য আমি ড্রয়ারের জিনিসপত্রগুলো আবারও বের করে ঠিকঠাক মতো গুছিয়ে রাখলাম। বন্ধুরা, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে কিন্তু নিজেদেরই খুব ভালো লাগে। এতে করে অসুখ বিসুখের মাত্রাটাও কিন্তু আমরা অনেকাংশে কমাতে পারি। তাছাড়া নিজেদের মধ্যেও কিন্তু একটা পজিটিভ প্রভাবও ফেলে এই পরিষ্কার পরিচ্ছন্নতা। আর আমি সবসময় আমার এই ছোট্ট ঘরটাকে এইভাবেই ক্লিন করার চেষ্টা করি। আর ওদিকে বন্ধুরা, আমার ঘরের সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমি চিরুনিগুলো ধুয়ে নিচ্ছি। যতই আমি সপ্তাহে পরিষ্কার করি না কেন বন্ধুরা, চিরুনিগুলো কিন্তু ব্যবহার করতে করতে এইরকম কালো মতন নোংরা পড়ে যায়। তো সেই জন্য আমি একটুখানি সার্ফ দিয়ে আর একটা পুরনো ব্রাশ দিয়ে দেখো কি সুন্দরভাবে চিরুনিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু চিরুনিগুলো একদম চকচকে হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার পুরো বেডরুমটাকে ক্লিন করে নিয়েছি। আর মাত্র 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমি আমার বেডরুমের ফার্নিচার থেকে শুরু করে সমস্ত কিছুই খুব সুন্দরভাবে দেখো পরিষ্কার করেছি। আর এখন আমি রাতের জামা কাপড়গুলো খুব ভালো করে গুছিয়ে নেব। আর এগুলো আমি আমার বেডের সাইডেই সবসময় রেখে থাকি, তাই এখনও এগুলোকে গুছিয়ে আমি বেডের সাইডে রেখে দিচ্ছি।
বন্ধুরা, আমরা তো সারাদিন সংসারে বিভিন্ন কাজে নিজেদেরকে ব্যস্ত করে রাখি। কেউ বা অফিসিয়াল কাজে সংসারের কাজ ছেড়ে বাইরেও যায়, তো তাদেরও একটা ক্লান্তি রয়েছে। আর আমাদেরও অবশ্যই শরীরে একটা ক্লান্তি আসে সারাদিন কাজের পরে। আর একটা জিনিস খেয়াল করবে, সারাদিনে ক্লান্তির পরে এই বেডরুমটাই কিন্তু একটা মাত্র শান্তির জায়গা, যেখানে আমরা শান্তিতে একটুখানি শুয়ে নিঃশ্বাস নিতে পারি বা বসে একটু শান্তিতে সময় কাটাতে পারি। আর এই কারণেই যদি আমরা বেডরুমটাকে একটুখানি সময় দিয়ে, মানে সপ্তাহের মধ্যে যদি আমরা 1 ঘন্টা মাত্র সময় দিতে পারি, তাহলেই কিন্তু আমাদের বেডরুম একদম ক্লিন থাকবে। আর এই জায়গাটাও কিন্তু আমাদের একটা শান্তির জায়গা হয়ে উঠতে পারে, একটা পছন্দের জায়গা হয়ে উঠতে পারে বন্ধুরা। বন্ধুরা, আমার বেডরুম কিন্তু এখন পুরোপুরি ক্লিন হয়ে গেছে। আমার সমস্ত ক্লিনিংয়ের কাজ করা কমপ্লিট। চলো তোমরা বেডরুমটা পরিষ্কার করার পরে এক ঝলক বেডরুমের লুকটা দেখে নাও। দেখতে দেখতে বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।